এদিকে ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোরবানির বর্জ্য। রাজধানীর বর্জ্য অপসারণের চিত্র জানাতে এই মুহূর্তে ধানমন্ডি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মেহরাব সুমন। মেহরাব, 3 দিন পার হতে চলেছে ঈদের, যদিও সিটি কর্পোরেশন আগে থেকে বলেছিল মাত্র 8 ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণ করতে তারা সক্ষম হবে। এক্ষেত্রে আসলে জটিলতা কোথায় দেখছেন, কি বলছে সিটি কর্পোরেশন? সিটি কর্পোরেশন যেটি জানিয়েছিল প্রথমে আমাদের একটা সংবাদ সম্মেলন করে যে রাজধানীর বর্জ্য আগামী 8 ঘন্টার মধ্যেই শেষ করার কথা ছিল ঈদের দিনেই, কিন্তু সেটি হয়ে ওঠেনি। পরবর্তীতে তারা আরও 3 দিনই সময় বাড়িয়েছিল যে ঈদের 3 দিন পর্যন্ত তারা বর্জ্য অপসারণ করবে। তা সেই মোতাবেক আজকে আমি সকাল থেকেই পুরান ঢাকা, আজিমপুর, ধানমন্ডি, হাজারীবাগ সহ বেশ কিছু এলাকায় ঘুরে দেখেছি এবং যেটা দেখেছি যে এখনও বিশেষ কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বর্জ্য অপসারণের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেশ কিছু অস্থায়ীভাবে কিছু লোক নিয়োগ দেওয়া হয়েছে, যারা এখন মাঠ পর্যায়ে কাজ করছে বলে আমরা যেটা দেখতে পেয়েছি। সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে তাদের যে ভেহিকেলসগুলো আছে সেগুলো বর্জ্য আনা নেওয়ার করার জন্য তারও তৎপরতা আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি। তারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে, ঢাকার দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন দুটাই তাদের যেখানে এখনও বর্জ্য জমে আছে সেখান থেকে তারা বর্জ্য নিয়ে এসে তাদের যে ডাম্পিং স্টেশনগুলো আছে সেখানে রাখছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখন একটা ট্রাকের মাধ্যমে তারা যে গার্বেজগুলো যে আছে সেগুলো আপনার ভেতরে নিয়ে যে এখান থেকে ট্রাক আসছে সেই ট্রাক আবার আমিন বাজারে নিয়ে গিয়েছে। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের গতকাল যেটি জানিয়েছিল যে পর্যাপ্ত লোকবল থাকা সত্ত্বেও তাদের যে কিছু অবহেলা ছিল, অবহেলার কারণে তারা মূলত এইটি করতে পারেনি এবং সে কারণেই দুজনকে অপসারণ করা হয়েছে দুই সিটি কর্পোরেশন থেকে। আমি এইমাত্র ধানমন্ডি থেকে আসলাম, সেখানেও আমি দেখেছি যে কোরবানির তৃতীয় দিনও আজও কিছু পশুকে কোরবানি দেওয়া হচ্ছে এবং তার বর্জ্য নেওয়ার জন্য এখানে ইতোমধ্যে কয়েকটি গাড়ি চলে গিয়েছে, যে তাদের যে বর্জ্যটা আছে সেই বর্জ্যটা নিয়ে তারা এই ডাম্পিং স্টেশনে ফেলবে আর কি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে আমি ওইখানে জিজ্ঞেস করেছি যারা আজ কোরবানি দিয়েছেন যে আজ তো ঈদের তৃতীয় দিন, এখন আপনাদের এই বর্জ্যটা কি করবেন? সেই বর্জ্য তারা নিজ উদ্যোগেই এখন চাচ্ছে যে তাদের বর্জ্যটা অপসারণ করতে এবং রাস্তাঘাটে যে রক্তগুলো আছে সেই রক্তগুলো যেন তারা ধুয়ে পরিষ্কার করে সে ব্যাপারে তারা তৎপর রয়েছে। এই ছিল আমার কাছে রাজধানীর ধানমন্ডি থেকে সবশেষ তথ্য। ধানমন্ডির বর্জ্য অপসারণের খবর জানাতে যুক্ত ছিলেন মেহরাব সুমন।